আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যা পাটের ব্যবসার সঙ্গে জড়িত এবং পাট স্টক করে রেখেছেন, আপনাদের প্রত্যেক দিনই কিন্তু একটা বিষয় মাথায় থাকে যে পাটের বাজার দর আজকে কত এবং সামনে কত যাবে, অর্থাৎ আগামী দিন কত টাকায় বাড়বে নাকি কমবে। আপনাদের সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনায় আসবো এবং সেই সাথে আজকের পাটের বাজার দর আপনাদের জানিয়ে দেব এবং কিছুদিন আগে পাটের বাজার দর কেন বৃদ্ধি পেয়েছিল এবং পাটের বাজার দর কেন আবার নিম্নমুখী, সেই বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত আপডেট আপনাদের জানাচ্ছিল যে পাটের বাজার দর বাড়তে বাড়তে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম বেশিরভাগ জেলাগুলোতে ৩,০০০ থেকে ৩১০০, ৩২, ৩৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমরা দেখি পাটের বাজার দর থমকে যায়। এখন এই যে পাটের বাজার দর থমকে গেল, কেন থমকে গেল সেই বিষয়টি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশের বিদেশে অর্থাৎ বিভিন্ন দেশে যখন পাট রপ্তানি করা হয় তখন কিন্তু বিভিন্ন জাহাজে এবং যে পথে পাট রপ্তানি করে থাকে তাদের একটা টার্গেট থাকে যে এই পরিমাণ পাট তাদেরকে সংগ্রহ করতে হবে। এবং যারা জুট মিলে পাট পাঠান, জুট মিলও কিন্তু পাট নিতে থাকে এবং একযোগে যেহেতু দুইটা প্রতিষ্ঠান, এক এক্সপোর্ট আর একটা বিভিন্ন জুট মিল, এবং সবাই কিন্তু একযোগে পাট সংগ্রহ করা শুরু করে দিয়েছিল এবং সবারই টার্গেট ছিল যে হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো সংগ্রহ করবে। এবং সেখানে যারা পাট পাঠাতো তারা কিন্তু একযোগে হাট বাজারগুলোতে নেমে পড়ে এবং যার কারণে প্রচুর পরিমাণে পাটের চাহিদাটা বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, এবং দেখা যায় যে তারা প্রতিযোগিতামূলক ভাবে বিভিন্ন জায়গা থেকে পাট সংগ্রহ করতে শুরু করে। পরবর্তীতে যখন এই এক্সপোর্টের যে টার্গেটটা পূরণ হয়ে যায় সেটি কিন্তু অলরেডি চলে যাওয়ার পরে এবং জুট মিলগুলো এখানে দেখেছে তাদের টার্গেট যখন ফিল আপ হয়ে যায় তখন কিন্তু তারা কি করে, পাট নেওয়া একটু স্টপ রাখে। অর্থাৎ তারা তাদের ব্যবসায়িক একটা কৌশল আছে, সেটি হলো যখন দেখে যে পাট সংগ্রহ করতে গিয়ে কন্টিনিউ পাট সংগ্রহ করতে গিয়ে পাটের বাজার দর অর্থাৎ মাঠ পর্যায়ে যখন পাটের বাজার দর বাড়তে থাকে তখন কিন্তু জুট মিলগুলো একটা কৌশল, তখন জুট মিলগুলো কি করে, এই পাটগুলো নিয়ে যারা পাট পাঠায় তাদের পাটগুলো নিয়ে তাদের টাকাটা কিছুদিনের জন্য আটকে দেয়। এটা সম্পূর্ণ তাদের একটি ব্যবসায়িক কৌশল। অর্থাৎ এই টাকাটা যখন আটকে দিবে তখন কিন্তু এই পাটের মোকামগুলো বিভিন্ন জায়গা থেকে আর পাট সংগ্রহ করতে পারবে না। আর যখন তারা পাট সংগ্রহ করতে পারবে না, তাদেরকে পাট কিনে যেসব ছোট ছোট ব্যবসায়ীরা দিত তারাও কিন্তু আর পাট কিনবে না। প্রিয় দর্শক, এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাটের বাজার দর আবার নিম্নমুখী হতে থাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা বড় কৌশল কাজ করে। অর্থাৎ যদি ধারাবাহিকভাবে পাট নিতে থাকে তাহলে বাজার দর বাড়তে বাড়তে কিন্তু অনেক দূর চলে যেতে পারে, যার কারণে কিন্তু তারা এই ধরনের কৌশল অবলম্বন করে থাকে। প্রিয় দর্শক, তবে খুব সম্প্রতি অর্থাৎ এখানে আরো একটা বিষয় থাকে যে পাটের যখন মাঠ পর্যায়ে পাটের বাজার দর বৃদ্ধি পায়, পাটের মোকামগুলো কিন্তু পাট যখন মিলে পাঠায়, এখানে বাজারগুলোতে রেট একরকম, আবার মোকামগুলোর রেট পাচ্ছে মিল থেকে আরেক রকম। অর্থাৎ মিল তো আর রেট বাড়ায় না, ঠিক সেই মুহূর্তে কিন্তু মোকামগুলো পাট সংগ্রহ করা বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, সেই অবস্থায় কিন্তু বর্তমানে আমরা ফেস করছি এবং সামনে এক সপ্তাহ অপেক্ষা করেন। আশা করি যে এই এক সপ্তাহের মধ্যে আবার মিলগুলো নতুন করে পাট সংগ্রহ শুরু করবে এবং যারা বিদেশে পাট এক্সপোর্ট করেন তারাও কিন্তু আবার পাট কেনা শুরু করবেন। এবং তখন যদি তারা সেই পূর্বের মতো আবার ঝাঁপিয়ে পড়ে বেশি করে পাট সংগ্রহ করতে, তখন কিন্তু আবার পাটের বাজার দর বাড়তে থাকবে। এখন পাটের বাজার দর বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো কি, আজকে কিন্তু বাজারটা কিছুটা হলেও উন্নতি দেখতে পেয়েছি। অর্থাৎ পাটের বাজার পাবনাতে যেটা ছিল 28, 29, 2950 পর্যন্ত বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু 3000, 3050 পর্যন্ত পাটগুলো বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, থেকে চুয়াডাঙ্গাও কিন্তু 3000, 3050 টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে। মাগুরাও কিন্তু 2900, 3000 টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এটি কিন্তু ভালো লক্ষণ। অর্থাৎ এক সপ্তাহ গেলে আশা করা যায় যে আবার নতুন করে এই যারা এক্সপোর্টার আছেন, যারা পাটের মোকাম আছেন, তারা কিন্তু নতুন একটি মিল রেট নিয়ে আবার মাঠে নামবেন এবং তখন কিন্তু পাটের বাজার দর কিছুটা
ঊর্ধ্বমুখী হওয়ার একটা বড় ধরনের চান্স আছে এবং মিল রেটটা যদি একটু বাড়ায় না দেয় তাহলে কিন্তু পাটের বাজার দর আর বাড়ার সম্ভাবনা থাকবে না। তবে আশা করা যায় যে মিল রেটটা কিছুটা বাড়বে এবং যদি বাড়ে তাহলে পাটের বাজার দর কিছুটা বাড়বে। প্রিয় দর্শক, এছাড়া আরো একটা বিষয় যে বিভিন্ন জেলায় যেমন ফরিদপুরের বাজার দরটা অনেক বেড়ে গেছিল, তারপরে আমরা দেখেছি বাজার দরটা স্বাভাবিক এসেছিল। আজকে কিন্তু ফরিদপুরে যেটা 3000 থেকে 3200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, রাজশাহী অঞ্চলের বাজার দরটা কিন্তু 2700-2800 টাকার মধ্যে আমরা দেখছিলাম বিক্রি হচ্ছিল, তারপরে 2650, আবার কিন্তু 26 থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কুড়িগ্রামে কিন্তু 2900-3000 টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তবে কুড়িগ্রামের বেশিরভাগ হাটগুলোতে 2750 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর কন্টিনিউ ভাবে কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখছি না, সেখানে নিম্নমুখী এবং একই জায়গায় স্থির আছে, অর্থাৎ 22 থেকে 2500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কুষ্টিয়া 26 থেকে 2650 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট কোন হাটে বিক্রি হচ্ছে। এছাড়া ঝিনাইদহ একই অবস্থা, কুষ্টিয়ার মতোই বাজার দর, এবং মেহেরপুরে 23 থেকে 2400 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। সাতক্ষীরা 23, 24, 2500 টাকার মধ্যে ভালো কোয়ালিটির, এবং সেই সাথে পঞ্চগড়ের পাটের বাজার দর অনেকটাই কম, অর্থাৎ সেখানে 24 থেকে 2500 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। নওগাঁতে একটু বেশি 28-2900 টাকা, 2950 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে, দিনাজপুরে এসব 2700-2800 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট, এবং কেন পাটের বাজার দর কিছুদিন আগে বৃদ্ধি পেয়েছিল এবং কেন কমলো সে বিষয় সম্পর্কে আপনাদের জানানো হয়েছে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনি পাবেন এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আপনি পাটের ব্যবসা করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।